নামের খেলা খেলতে খেলতে আজ দেখছে গগন মন্ডলে আরে বেলা নাই। তাই পাগলা নিতাই গিরিকে বলছে, দাদা একটিবার তাকিয়ে দেখো দাদা, গগন মন্ডলে যে আর বেলা নাই। মাকে যে কথা দিয়ে এসেছিলাম দাদা, আমরা সকালে সকালে মায়ের কাছে ফিরে যাব। মাকে যে কথা দিয়ে এসেছিলাম না দাদা, সকাল সকাল তোমার কাছে ফিরে আসবো মা। বেলা যে অবসান হয়ে যায়, এখন পর্যন্ত তো মায়ের কাছে ফিরতে পারলাম না। তাই পাগলা নিতাই কেটে বলছে, দাদা একটিবার তাকিয়ে দেখো গগন মন্ডলে আর বেলা না। প্রভু গেতে চলে জননী চরণে আসি প্রণাম প্রণাম করিলে মনে আশীর্বাদ তুমি করো বলিয়া আশীর্বাদ করো
সারাদিন অঞ্চলের ধর্ময়নের মনে ঘরে আসে না, এত দৃষ্ট নয়নে পথে মানে তাকিয়ে আছে। আজ যখন মায়ের চরণে প্রণাম করেছে, মা চমকে গিয়ে বলছে, নিমাই এলি নাকি রে? নিমাই বাবা, তুই এমনি ভাবে হরিনাম কর, আমি তোকে আশীর্বাদ করলাম। নিমাই তুই এমনি ভাবে হরিনাম কর যেন তোর হরিনামে এই জগৎ জীবন ধর হয়ে যায়। সারাদিন পর নয়নের মণিকে দেখতে পেয়ে মা এক দৃষ্ট নয়নে বদন খানা দর্শন করছে। বদন খানা দর্শন করতে করতে যখন ওই পদখানা দর্শন করেছে, দেখছি যেন সর্বাঙ্গে ধরে কাঁদায় মাথা। মা মনে মনে ভাবনা করছে, হাজিরে যে অঙ্গ মাঝে ফুল চন্দন দিতে আমার হাতখানি ধরা হয়ে কেঁপে যায়, আজ সেই অঙ্গে নদিয়া নগরীবাসী ধরি কাদা মাখিয়ে দিয়েছে। বলি এমনি ভাবে কে ধরি কাদা মাখিয়ে দিল রে? এমন পাশাপ হৃদয় নবদ্বীপের মাটিতে কার আছে? আর অন্তর্যামী ভগবান ও মায়ের কথা বুঝতে পেরে মনে মনে ভাবনা করছে, মা তুমি বুঝি আমার সেই মা যে কিনা ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের খেয়াল রাখে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা করে। তুমি তার চরণের চিন্তা করছো না? বলি ও মা, তুমি তো জানো না আমার চরণ দুখানা কোথায় কোথায় গিয়েছিল। আমার এই চরণ দুখানা গিয়েছিল ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার জন্য। আমার এই চরণ দুখানা গিয়েছিল দ্রৌপদীর ওই বস্ত্র হরণের আসরে। আমার এই চরণ দুখানা গিয়েছিল বলি রাজার গৃহে তার অহংকারকে চুক্ত করার জন্য। আমার চরণ দুখানা গিয়েছিল মাধব পাখির না ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র ভবতরণী পার হবে বলে না মাধবকে ডেকে বলেছিল, মাধব বলি ও মাধব, তুমি কি ভবতরণী আমার পার করে দিতে পারো? মাধব মাধব সেদিন বলেছিল, ঠাকুর আমি তো তোমায় পার করবো ঠাকুর, কিন্তু আমি যে তোমায় পার করবো একটি শর্তে আমি তোমায় পার করবো। এই শর্তখানা জানো ঠাকুর? আপনি সামনে হাত দিলেন কেন দাদা? ছাউনটা কিন্তু বেশ ছিল, ছাউনটা বসে হাত দিলেন কেন? মাধব পান্ডি বলেছিল, ঠাকুর আমি তোমাকে পার করবো, একটি শর্তে আমি তোমাকে পার করবো। এই শর্তখানা কি জানো ঠাকুর? তুমি যদি তোমার চরণ দুখানা আমার কাষ্ঠের তরিতে না উঠাও। যদি মনিটরের সামনে যারা বসছে তাদেরকে একটু একটু সরাসরি হতে বলে। মনিটরের সামনে কেউ নাই, কেউ নাই মনিটরের সামনে। আজ তোমার চরণ দুখানা যদি আমার এই কাষ্ঠের তরিতে না উঠাও, তবেই আমি তোমার চরণ, তবেই আমি তোমাকে পার করবো ঠাকুর। কেন জানো ঠাকুর? জগৎ মাঝে তুমি তো ভালো, কিন্তু তোমার চরণ দুখানা যে ভালো না বাবা। যে চরণের আশায় কত মনি যোগী ঋষি বড় যুগের পর যুগ ধ্যান করে বসে থাকে, একবার ওই চরণখানা দর্শন করবে বলে আজ মাধব পান্ডি সেই চরণ দুখানা পেয়ে বলছে, ঠাকুর তুমি ভালো, তোমার চরণ ভালো না। বলছে, হ্যাঁ ঠাকুর তুমি ভালো, কিন্তু তোমার চরণ ভালো না। কেন জানো? আর যদি তোমার চরণ দুখানা আমার কাষ্ঠের তরিতে উঠাও, আর যদি তোমার চরণের ছোঁয়া পেয়ে আমার কাষ্ঠের তরি খানা সোনা হয়ে যায়, এই সোনার তরি আমি কেমন আমার সোনার তরিতে যে কি
ধুলে ধূসরিত অঙ্গ গদ কে এমন ভাবে আমার নিমাই রঙকে ধরে টানা মাখিয়ে দিল বলিনি তাই তোর হাতে বাবা আর গৌরকে আমি অর্পণ করেছিলাম রে তুই তো আমাকে কথা দিয়ে গিয়েছিলি যে গৌরের খেয়াল তুই রাখবি আমার নিমাইয়ের কোনো অযত্ন তুই হতে দিবি না বাংলারি তাই মাকে ডেকে বলছি মা তোমার নিমাই রঙে ধরে কাদা মাখাবে এমন কঠিন প্রাণ এই নবদ্বীপের মাটিতে কার আছে বলো তোমার নিমাই রঙে কেউ ধরে কাদা মাখাবে নাই মা তোমার নিমাই কি করেছে জানো তোমার নিমাই হরির নাম সংকীর্তনে নাচতে গিয়ে ওই সুরধুরি গঙ্গার কোলে ধুলায় করে গড়াগড়ি দিয়েছে মা বলছি কেমন খেলা রে যে খেলা খেললে ধুলার মধ্যে গড়াগড়ি দিতে হয় আজ নামের খেলায় আমার নিমাইকে আর যেতে দেব না যে খেলা খেললে ওই ধুলার মাঝে গড়াগড়ি দিতে হয় আমি ওই হরি নামের খেলায় আমার নিমাইকে আর যেতে দেব না ধুলে দশরিত অঙ্গ গত গত ধুলে দশরিত অঙ্গ গত গত আমি আদি যেতে দেব না আমি যেতে দেব না সারে অঙ্গে ধুলো মাখায় আর যেতে দেব না সারে অঙ্গে ধুলো মাখায় আর যেতে দেব না